ব্যস্ত সময়, ব্যস্ত নগর, ব্যস্ত পোড়ামন। ব্যস্ত সময়, ব্যস্ত নগর, ব্যস্ত পোড়ামন। ব্যস্ততায় ঘুরে ফিরে রে, রঙিন জীবন রে, রঙিন জীবন। ছুটছে সময়, ছুটছে গ্রহ, সাথী তারকা। ছুটছে সময়, ছুটছে গ্রহ, সাথী তারকা। স্মরণ রেখার নয়কো জীবন চলছে আঁকা বাঁকা রে, চলছে আঁকা বাঁকা। কর্পোরেট জীবন, কর্পোরেট জীবন। হিসেব কষি, হিসেব মেলাই, অন্তরে বাহিরে সদাই। হিসেব কষি, হিসেব মিলাই, অন্তরে বাহিরে সদাই। মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় রে, মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় রে। কর্পোরেট, 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 এ তো কর্পোরেট জীবন। পৃথিবীর বিভিন্ন দেশের গবেষকরা চেষ্টা করছেন HIV-র ভ্যাকসিন আবিষ্কার করার জন্য, কিন্তু কেউ এখনো সফল হননি। এসো না, আমরা সবাই মিলে চেষ্টা করি পড়াশোনা করে, গবেষণা করে HIV ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করতে। আমি আপনার সঙ্গে একটু দেখা করতে চাই। পরে দেখা করি। আপনার সঙ্গে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। কিন্তু আমি তো পুলিশের কাছে কোনো মানুষ বা কোনো কোম্পানির নামে স্পেসিফিক কমপ্লেন করে অভিযোগ দায়ের করিনি, আর আমি সাংবাদিকদের কাছ থেকেও দূরে ছিলাম। সবকিছু থেকে যদি তুমি দূরেই থাকো তাহলে তাহলে আমাকে কেন অ্যারেস্ট হতে হলো? জীবনে ম্যাডাম রাহুল সাহেবের নিউজ তো। নয়ন সাহেব, আমি আপনাকে বলেছি না প্রফেশনাল কাজের মাঝে কোনো পার্সোনাল রিলেশন টেনে আনবেন না। পরান। জি স্যার। ছাদে যে নতুন গোলাপ গাছটা লাগানো হয়েছে ওটায় পানি দিয়েছো? জি স্যার, দিয়েছি। ঠিক আছে, গাছের যত্ন করবে, বুঝলে? গাছ মানুষকে বাঁচতে সাহায্য করে। ফুপি, তুমি খবরটা এত পরে জানালে কেন বলো তো? গতকাল রাতে দাদার কাছে শুনলাম, জানো দাদা না ভীষণ খুশি হয়েছে। আচ্ছা বেবিটা আসবে কবে বলো তো? আমার না ভীষণ দেখতে ইচ্ছে আছে। পাগল, আরো অনেক দেরি আছে, আরো কয়েক মাস। আচ্ছা ঠিক আছে, তুমি ঠিক আছো তো? জি, আমি অনেক ঠিক আছি। এই শুনছো, খিচুড়ি আর গরুর মাংস চলবে? মানে কি ফুপা, তুমি রান্না করছো? হ্যাঁ, একেবারে খারাপ রান্না আমি করি না, মাঝে মাঝে তো রান্না করে তোমার ফুপুকে খাওয়াই। হ্যাঁ, আর লেকচার দিতে হবে না। এই চলো তো আমি কিচেনে যাই। হ্যাঁ কি চলো, অবস্থা? চলে। দরকার কি, খিচুড়ি তো চুলাই। আচ্ছা ঠিক আছে, আমরা যাই না, দেখি না কি অবস্থা। ওকে, আসো, চল। হ্যালো। ও বিপুল, সরি, আমি তোমার বোনের ফোনটা রিসিভ করে ফেলেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বিপুল, তুমি টেনশন করো না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে, মিট ইউ সুন, বাই বাই।
আমি কি আপনাকে ডিস্টার্ব করলাম? তুমি তো আমাকে কখনো ডিস্টার্ব করো না, ডিস্টার্ব তো করি আমি তোমাকে। আমি সরি, আমি আসলে তোমাকে অনেকভাবে বিভিন্ন সময় বিরক্ত করেছি। আসলে আমি যখন স্যারের এখানে কাজ করতে এসেছি তখন তোমাদের সাথে যখন পরিচয় হলো আমার মধ্যে এক ধরনের রোমাঞ্চকর অনুভূতি কাজ করেছে, এক ধরনের স্বপ্ন দানা বেঁধে উঠেছে আমার মধ্যে। স্বপ্নের নিয়মই বুঝি এরকম, ভাঙে আবার গড়ে। আপনার স্বপ্ন একদিন মাথা উঁচু করে দাঁড়াবে। আমি আছি আপনার সাথে। ইলা, তুমি? আমি আসলে সরি, আমারই আসলে আপনাকে সরি বলা উচিত। আমরা এতদিন একসাথে কাজ করছি, অথচ আপনাকে চিনতে আমার এত দেরি হয়ে গেল। দিন, এবার আমাকে একটা ফুল দিন। কিন্তু আমার সঙ্গে যে ফুল নেই। কেন? আপনি না সবসময় পকেটে ফুল নিয়ে ঘোরেন আমাকে দেওয়ার জন্য। কিন্তু এখন তো কি আসলে সঙ্গে নেই নাকি? আমাকে আর কখনো ফুল দিবেন না বলেই মনস্থির করেছেন? না, সেটা না, আমি আসলে ভাবতেই পারিনি যে তুমি আমার কাছে এভাবে এভাবে ফুল চাইবে। শুধু ফুল না, আরো অনেক কিছু চাইবো। জীবনে বেঁচে থাকতে গেলে তো শুধু ফুল হলে চলবে না, ঘর লাগবে, সংসার লাগবে, প্রতিদিনের বাজার লাগবে, সুখ স্বপ্নও লাগবে। কিন্তু ভালোবাসার কথা বললেন। অদ্ভুত অদ্ভুত ইলা। কি? তোমার হাসি, তোমাকে দেখলে মনে হয় ঈশ্বর তোমাকে সৃষ্টি করে নিজেই মুগ্ধ হয়ে গিয়েছিলেন। আপনার এই মুগ্ধতা থাকবে তো বাকি জীবন? থাকবে না। I love you so much. From now on, this share belongs to you. Have you seen? No, প্লিজ আপনি বসুন, আপনি ছুটে গেলে আমি বসবো। প্লিজ বসুন, এসো তো, বসুন। Sit here. Let me see. Not bad. কফি খাও। তোমার অফিসে ফার্স্ট টাইম এলাম, এক কাপ কফি তো এক্সপেক্ট করতেই পারি নাকি? প্লিজ এরকম হেয়ালি আমার সঙ্গে না করলে চলবে। এত বড় একটা রেসপন্সিবিলিটি আমাকে দেয়াটা বোধহয় আপনাদের একদম ঠিক হয়নি। উই ডিড দ্য রাইট থিং। আমি তো রাস্তা থেকে কোনো মানুষকে তুলে এনে এত বড় রেসপন্সিবিলিটি দেইনি। I trust you. I have full faith on you. I think আমি তোমাকে যতটা চিনি, তোমার ঘরের মানুষও তোমাকে কতটা চেনে না।
এনিওয়ে আই বিলিভ ইউ। এখন থেকে এই কোম্পানির 50% শেয়ার হোল্ডার তুমি। দ্যাট মিন্স এই কোম্পানি এখন তোমার আর আমার বিজনেস তোমার হাতে। অ্যাজ সুন অ্যাজ পসিবল এই কোম্পানির প্রোডাকশন মার্কেটিং আরও ওয়াইড করো, স্প্রেড করে দাও চারিদিকে। আমাদের কোম্পানির গুডউইলটা আমি চাই চারিদিকে ছড়িয়ে পড়ুক। অ্যান্ড আই নো ইউ ক্যান ডু ইট। অল দ্য বেস্ট। আই শুড লিভ নাও। আজকে থেকে আমি আমার রিয়েল এস্টেট কোম্পানিকে পুরো সময় দেবো। সো অল দ্য বেস্ট। আর যদি কোনো প্রবলেম হয় প্লিজ আমাকে কল করুন। ওকে, বাই। স্যার হচ্ছে এই কাউন্সিল ফাইলটাতে চেয়ারম্যান ম্যাডামের সিগনেচার রাখতো। ম্যাডাম বলে গেলেন যে এখন থেকে আপনি চেয়ার। একটু এই কাউন্সিল ফাইলটা দেখে দিন স্যার। আপনি যান, আমি দেখে আপনাকে ডাকবো। ওকে, থ্যাংক ইউ। আমি বুঝতে পারছি না তুমি এরকম বাচ্চা মেয়েদের মতো কেন করছো? তোমার আমি কি ক্ষতি করেছি? তোমাকে আমি রাস্তা থেকে তুলে এনে দেশের সেরা মডেল বানিয়েছি। তোমাকে দেশের জনগণ চেনে, সমস্ত মিডিয়া, টেলিভিশন তোমার কাছে হুমড়ি খেয়ে পড়ে। তোমার ক্যারিয়ারের ক্ষেত্রে আমার কি কোনো অবদান নেই? স্বীকার যে করছো সেটা তো বোঝা যাচ্ছে না। আমি তোমাকে বলেছিলাম শোবিজ এমন একটা জায়গা, তোমাকে অ্যাপিয়ার করতে হবে, প্রেজেন্স থাকতে হবে। তুমি র্যাম্প মডেল ছেড়ে দিলে 6 মাসের মধ্যে তোমার কোনো খবর থাকবে না। তিলে তিলে গড়ে ওঠা এরকম একটা ক্যারিয়ার কেউ এত অল্প সময়ের মধ্যে নষ্ট করে দেয়? র্যাম্প চেক করবো না আমি সেটা তো বলিনি, কিন্তু আপনার এইসব কি? মানুষের বিনাশ ব্যাসন থাকবে, অর্থ, বিত্ত, ঐশ্বর্য, এগুলো মানুষের জীবনে দরকার হয়। জীবনটাকে এনজয় করো। আমার ভালো লাগছে না, আমি যাচ্ছি। কোথায় যাচ্ছ? আমার বিদেশি বন্ধুর সাথে তোমার তো এখনো পরিচয় করে দেয়া হলো না। হেই ডরিস, ডরিস! স্যার। ও আনিস, জি স্যার। কিছু বলবে? স্যার এই প্রতিবেদনটা রেডি করেছি, যদি একটু দেখে দিতেন। ওটা তোমার কাছেই রাখো। স্যার মনটা কি খারাপ? না, ঠিকই আছে। স্যার একটা কথা জিজ্ঞেস করব? বলো। স্যার গবেষণার ফর্মুলাটা নাকি ফেরত পেয়েছেন? হ্যাঁ, এখন ওটা ছাপার ব্যবস্থা করতে হবে। আর পুলিশের কাছ থেকে আমি কমপ্লেন উইথড্র করে নিয়েছি। এখন আর ও বিষয়ে কাউকে হ্যারাসমেন্ট ফেস করতে হবে না। স্যার চুরিটা কে করেছিল সেটাকে আইডেন্টিফাই করা গেছে? চোরকে তো আর আমার প্রয়োজন নেই। চোরকে আইডেন্টিফাই করা পুলিশের দায়িত্ব। সে দায়িত্ব তারা কতদূর পালন করেছে তারাই বলতে পারবে। এখন এসব কথা মাথার থেকে ঝেড়ে ফেলে দিয়ে HIV নিয়ে গবেষণা শুরু করে। স্যার আমি অলরেডি ইলা আর তানভীরের সাথে এ ব্যাপারে ডিসকাস করেছি। তারা অলরেডি স্টাডি শুরু করেছে স্যার। গুড। আমিও ল্যাবরেটরিতে কাজ শুরু করব।
দেখো, এইচআইভি ভাইরাস খুব দ্রুত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করেও এর বিস্তার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এখন এইচআইভি ভাইরাসের প্রোটেকশন থিওরি আবিষ্কার করা একটা সময়ের দাবি। এই ব্যাপারে আমরা যদি সাকসেসফুল হই তাহলে নেচার্স হাউসের পরিচিতিতে আর একটা নতুন মাত্রা যোগ করবে। জি স্যার, আমার ধারণা নতুন প্রজেক্টটাও আপনি সাকসেসফুল হবেন। আপনার জ্ঞান, বিচক্ষণতা, একনিষ্ঠতা সবসময় আমাকে ইন্সপায়ার করে। যত অঘটনই ঘটুক স্যার, আমি আপনার সাথে আছি। দেখো, তোমার এই ইমোশনটা কাজে রূপান্তরিত করো। যাও, এইচআইভি আক্রান্ত রোগীদের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে একটা আর্টিকেল লেখো, আমি দেখব। জি স্যার। হ্যাঁ। হ্যালো। কি করছো? ওই যে প্রোডাকশনের ডাটাগুলো দেখছিলাম। গ্রেট। লাঞ্চ করেছো? না, এখনো করিনি, করব। করনি মানে কি? লাঞ্চের তো টাইম হয়ে গেছে, লাঞ্চ করে নাও। ঠিক আছে, করছি। কোনো প্রবলেম হচ্ছে না তো অফিসে? ইফ ইউ নিড এনিথিং প্লিজ গিভ মি আ কল, ওকে? আর ল্যাপটপে কিন্তু সব ইনফরমেশন আছে ফোল্ডারে। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা হচ্ছে না, সব পাচ্ছি। ওকে, কোনো দরকার হলে তুমি কিন্তু ওকে ফোন দিও। ডোন্ট হেজিটেট, ওকে? ওকে, বাই, থ্যাংক ইউ। রাহুল, ডোন্ট বি ফর্মাল। এসব ছোটোখাটো বিষয়ে তুমি কখনোই আমাকে থ্যাঙ্কস বলবে না। অ্যান্ড আই থিঙ্ক তোমার আমার রিলেশনটা এখন ফর্মাল রিলেশনের অনেক ঊর্ধ্বে। We do have a special relation, right? Anyway, আজ রাতে তোমার সাথে দেখা হচ্ছে। তুমি আমার সাথে ডিনার করছো। ওকে, বাই। স্নিগ্ধা কি আমার সাথে পার্সোনাল সম্পর্কও করতে চায়, নাকি সব কিছু বিজনেসের স্বার্থে? বসো। কিছু বলবে দাদা? আজকে কি তোমাদের কলেজে সন্ধ্যা পর্যন্ত ক্লাস ছিল? না, কলেজ তো সেই দুপুরেই ছুটি হয়ে গেছে। তাহলে এত রাত করে বাড়ি ফিরলে যে? আজকে বড় ফুপিদের বাসায় গিয়েছিলাম। একা? হ্যাঁ, ড্রাইভার নিয়ে গিয়েছিল। শুভ্র, পিয়া ওরা কেমন আছে? ভালো আছে। জানো দাদা, আজকে ফুপিদের বাসায় অনেক মজা করেছি। তাই? আচ্ছা যাও, ফ্রেশ হয়ে পড়তে বসে গিয়ে। আর শোনো, তুমি একা একা কাউকে কিছু না বলে এত রাত পর্যন্ত বাড়ির বাইরে থেকো না দিদি ভাই, বুঝেছো? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এসো। জীবন জীবন হিসেবে কষি হিসেবে মেলাই অন্তরে বাহিরে সদাই হিসেব কষি
হিসেব মিলাই অন্তরে বাহিরে সদাই মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় রে মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় রে কর্পোরেট এ তো কর্পোরেট জীবন